আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজকে আমাদের এই এপিসোডটিতে কিছু স্পেশাল ঘটনা থাকছে পূর্ণ, যা আপনাদের গা শিউরে দেওয়ার মতো হতে পারে। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আশা করি। তো প্রথমে বলে রাখি, বিশ্বাস করা কিংবা না করা একান্ত আপনার ব্যাপার। আজ যে ঘটনাটি শুনব, তিনি আলমগীর নামে এক ভাই তিস্তার পাড় থেকে ঘটনাটি আমাকে পাঠিয়েছে। তিনি যেভাবে বলছেন সেভাবেই বলবো আমি। বলছেন মোহাম্মদ আলমগীর ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলছি মোহাম্মদ আলমগীর। আমার বাসা তিস্তায়। আমি 2017 সালে তিস্তা একটি বড় মাদ্রাসা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদ্রাসাটির নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা। আমি 2017 সালে আমি আমার মেয়েকে ছোটো থেকে মাদ্রাসায় পড়াই। আমার মেয়ের নাম হচ্ছে মুনতাহা, আমার নাম হচ্ছে আলমগীর। ঘটনাটি আমার সাথে ঘটেছে 2017 সালে। আমি আবাসিকে দারোয়ানে কাজ করছিলাম। একদিন রাত 12টার পরে ঘটনা। আমি একদিন রাতের বেলা মাদ্রাসার 10টার পরে মাদ্রাসার গেট বন্ধ হয়ে যায়, আর 10:30টার মধ্যে লাইটের সব অফ হয়ে ছাত্ররা সবাই ঘুমায়। মাদ্রাসাটি হচ্ছে 5 তলা। তো সবাই যখন ঘুমায়, আমি দারোয়ান, আমার হাতে একটা টর্চ লাইট ছিল। আমি সেই সময় 2 তলায় বেলকনিতে ছিলাম। 2 তলায় এক কোনায় বেলকনিতে অনেক খাট পড়ে থাকে, সেই খাটগুলোর মধ্যে আমি ছিলাম। তো একদিন রাত ঠিক 12টার পর আমি টর্চ নিয়ে পুরো মাদ্রাসা চেক করছিলাম, কোনো ছাত্র অপরাধ করতেছে কি না, বা কোনো ছাত্র কোনো অনিয়ম করতেছে কি না, মানে এইসব টল দিতাম আর কি, সবসময় টল দিতাম। তো আমি যখন সম্পূর্ণ টল দেওয়া শেষ, যখন আমার ঘুম ধরছে, যখন আমি ঘুমাবো, রাত 3টা বেজে গেছে প্রায়। তো আমি রাত 3টা বাজে সে সময় ঘড়ি দেখছি, ফোনের মধ্যে বাটন ফোন ছিল, দেখলাম 3টা বাজে। তারপর আমি ভাবলাম যে ঘুমাবো, তো বেলকনিতে গেলাম, বেড টেড ঠিক করলাম। বেড টেড ঠিক করার পরে আমি বিছানায় বসলাম কিছুক্ষণ। তারপরে উজু করতে গেলাম, উজু করে আসলাম, বিছানার মধ্যে বসলাম। তো আমি বিছানায় যখন বসলাম, হঠাৎ করে দেখলাম হঠাৎ করে সুঘ্রাণ, এত সুগন্ধি বেড়াইলো, বাপের জন্মেও, আমি সত্যি কথা বলছি লিসেনার দর্শকরা, এত সুন্দর ঘ্রাণ বেরোলো, এটা আতর বলবো না, সেন বলবো না, ফুল বলবো, আমার মাথা একদম ঠিক ছিল না, মাথা নষ্ট হয়ে গেছিলো আর কি প্রায়। তো দেখলাম এত সুন্দর একটা ঘ্রাণ। তারপর আমি বেশি সন্দেহ করলাম না, একটু মনে ভাবছিলাম যে হয়তো জিনপরি কাণ্ড, মাদ্রাসাতে তো বড় জিনপরি তো অনেক আছে, অর্থাৎ জিনদের কাজ, হয়তো জিন যাওয়া আসা করতেছে। তো আমি এটা ভেবে আমি ওদিকে আর পাত্তা দিলাম না, তো আমি গুরুত্ব দিলাম না। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম, চোখ বন্ধ করলাম, যে কোরআন তো শুনতেছি আস্তে আস্তে হালকা হালকা সাউন্ড দিয়ে। হঠাৎ করে দেখলাম একটা মেয়ের মানুষ যখন, মহিলা মানুষ যখন কান্না করে, সেরকম কান্না করছে একজন, কান্না করতেছে, দেখা যাচ্ছে না কিন্তু কান্না করতেছে, এম করে গুনগুনে কান্না করতেছে আর কি, কান্না করতেছে। তো আমি দেখলাম আশেপাশে, দেখলাম যে কেউ নাই। আমি উঠে দেখলাম কেউ নেই, আবার শোয়ার পরে আমি উঠে বসলাম বিছানার মধ্যে। বসার পরে আমি দেখলাম যে কিচ্ছু নেই, শব্দটা থেমে গেল। আবার ভাবলাম যে হয়তো মনের ভুল। তারপর আমি আবার শোয়ার পরে চোখ বন্ধ করলাম ঘুমানোর জন্য, দেখি আবার সেই একই কাণ্ড, কান্নাকাটি আবার শুরু হয়ে গেল। আমি এবার সত্যি চিত্তে রাগ হলাম, কে আসো, সামনে আসো, ডিস্টার্ব করতেছো কেন, হ্যাঁ, রাতের বেলা। তো এইভাবে 3বার আপডাউন হলো। 3বার আপডাউন করার পরে আমি আবার মনে করেন যে আবার বিছানায় শোলাম। তখন শেষমেশ বিরক্ত হয়ে আমি এখান থেকে উঠে যাওয়ার পরে ওদিকে 2 তলার বেলকনিতে আরেক কোণে চলে গেলাম। তো আমি আরেক বেলকনিতে চলে গেলাম, দেখলাম সেখানেও কিছুক্ষণ শুয়েছিলাম, দেখি আবার সেই একই ঘটনা, একই কাণ্ড, এত বিরক্ত করতেছে আমার। শেষমেশ করলাম, যা ধুর, তো আজকে তোর জন্য আজকে আমার ঘুমে হবার না শালা, এরকম করে বিরক্ত হয়ে আমি সেখান থেকে চলে গেলাম। তারপর সেদিন আর রাতের বেলা ঘুম হয় নাই, শুধু ওই টল দিয়ে বেরোচ্ছি মাদ্রাসার মধ্যে। তো দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা বিশেষ করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার।
তো আমার ঘটনা এই পর্যন্তই। আমি সবার সাথে দোয়া যাচ্ছি। আমার মেয়ের বিয়ে দিয়েছি, এসএসসি পাস হলো, এসএসসি পাস করার আগে বিয়ে দিয়েছি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং দাঁড়িয়ে স্টোরি ভূতের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই বলে তিনি তার ঘটনা সেখানে শেষ করছেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব, এই ঘটনাটি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকই বলেছে আমাকে। তো ওনারা যেভাবে বলছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তো চলুন মূল ঘটনায় চলে যাই। 2019 সালের ঘটনা। হেফজখানা তখন 4 তলায় ছিল। তারপর 2020 সালে 5 তলায় নিয়ে গেল। তো 5 তলায় যাওয়ার পর কয়েকদিন যেতে না যেতেই, মানে 10 দিন কি 15 দিন যাওয়ার পরেই হাফেজ ছাত্ররা কিংবা যারা হেফজও করতো, যারা সবক পড়তো, তারা রাতেরবেলা ঘুমাতো। রাত 10টা পরে তারা, আপনারা জানেন যে প্রত্যেক মাদ্রাসায় রাত 10টা পরে ঘুমানোর সময়, 10টার সময় ঘুমানোর সময়। তো ছাত্ররা এবং শিক্ষকরা ঠিক 10টার সময় ঘুমাচ্ছিল। তো রাত 12টার সময় 5 তলার ছাদের উপরে কিছু রড বের হয়েছিল কাজের জন্য। সেই রডের মধ্যে টং 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 করে শব্দ হয়েছিল রাতের বেলা। তো ছাত্ররা প্রথমে মনে ভুল ভেবে বেশি গুরুত্ব দেয়নি। তো এভাবে প্রায় 3বার হতে থাকে। লাস্টে ছাত্ররা বিরক্ত হয়ে হুজুরকে বলে। হুজুরও লাস্টে বলছে, এই কে রে ছাদের উপরে, দেখতো কেউ আসে নাকি। পরে 2-3জন ছাত্রকে চাবি দিয়ে পাঠিয়ে দিল, ছাদের চাবি দিল, যেন তারা সাথে দেখতে পারে যে কে আসলে ডিস্টার্ব করতেছে এভাবে। তো 3জন ছাত্র যখন তারা ছাদের উপরে গেল, ছাদের গেট খুলে যখন ছাদে প্রবেশ করলো, প্রথমে দেখলো যে সাদা একটি আলোর মতো কি জানি ওখানে হাওয়ায় মিলিয়ে গেল, বাতাসে যেমন মিলিয়ে যায় এরকম মিলিয়ে গেল ধুমার মতো। তো তারা প্রথমে ভয় পেয়েছিল। ভয় পাওয়ার পরে তারা বললো যে চলে বেশিক্ষণ থাকবো না, এখানে নিশ্চয়ই কোনো জিন হবে। তোমার ছাত্ররা ভয়ে তারপর তাড়াতাড়ি ছাদের দরজা লক করে তাদের হেফজ রুমে চলে গেল। গিয়ে হুজুরকে বললো যে হুজুর আমরা এরকম দেখছি। হুজুর বললো হ্যাঁ জিনে হতে পারে। তারপর হুজুর বললো ঠিক আছে, তোমরা সাবধানে বেরাও, তোমরা উজু করে একটু গুছিয়ে পেরে শরীর বন্ধ করে ঘুমাও, নাহলে তোমাদের সমস্যা করতে পারে। তো এই বলে হুজুর তখন সবাইকে ঘুমিয়ে দিল। তারপর হুজুর ঘুমাতে গেল। কিছুক্ষণ পরে ফির আবার সেই রডের মধ্যে শব্দ হচ্ছে জোরে, মানে রড এমনভাবে আওয়াজ হচ্ছে রডের, মনে হচ্ছে যে কেউ উপরে ছাদের মধ্যে রডের মধ্যে বাঁশ দিয়ে ডাঙাচ্ছে, মানে মারতেছে, মানে এমন শব্দ, টাং 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 এরকম শব্দ হচ্ছে। তো আবারও সেই আগে কেস। এবার হুজুর সহ বললো চলো এবার আমিও যাবো। এবার হুজুরের সাথে সবাই গেল, যাবার দেখলো যে ছাদের মধ্যে কেউ নেই। তো এইভাবে 3বার হলো। তৃতীয়বারও হুজুর আরও বড় ছাত্র 2জনকে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পরে তারা দেখলো যে আসলে কিছু নেই। তারপর হুজুর কিছু দোয়া পড়লো, দোয়া পরে তিনি একটা ফু দিলেন, মানে পুরো ছাদের মধ্যে দোয়া পড়তে পড়তে চারদিকে ঘুরলেন আর দোয়া পড়লেন। তারপর তিনি সবাইকে নিয়ে গেলেন। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে ঘটনা আর হয়নি। পরবর্তী থেকে শোনা যায় যে মানে এই মাদ্রাসার অনেক ছাত্রকে নাকি পরি ধরে, এবং ছাত্রী ক্যাম্পাস যেটা, সেখানে নাকি অনেক জিন ধরে। এরকম ঘটনা আর কি ঘটে থাকে আর কি প্রায় বিশেষ করে শীতকালে এরকম ঘটনা ঘটে থাকে। তো এই ছিল এই ঘটনা, হেফজখানা ঘটনা। তো ভিউয়ার্স, প্রিয় লিসেনার, আপনাদেরকে আবারও বলছি, বিশ্বাস করা কিংবা না করা এটা একান্ত আপনার ব্যাপার। তো চলুন আমরা পরবর্তী ঘটনা চলে যাই। প্রিয় লিসেনার, এবার যে ঘটনাটি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমার সাথেই ঘটেছে। আপনারা আমাকে চেনেন, জানেন, আমি মোহাম্মদ বলছি তৌফিক। তো আমি আমার ঘটনাটি দেরি করছি না, তো শুরু করি। 2020 সালের ঘটনা। যখন আমি মাদ্রাসায় পড়ি, যখন আমি আবাসিক থাকি, এই মাদ্রাসায় আবাসিকে থাকি 2020 সালে। তো এই ঘটনাটি ঘটেছে আমার সাথে রমজান মাসে ঘটেছে। মানে রমজান, মানে সেদিন মানে সম্ভবত 13 কি 17 রমজান ছিল। তো আমাদের মাদ্রাসায়
প্রত্যেক রমজানে মানে একদিন পর পর করে কিংবা প্রতিদিন রাতেবেলা করে বড় হুজুর এশা নামাজ তারাবি শেষ করার পরে ওয়াজ করতো, বয়ান করতো। তো আমি সেদিন মানে তার কয়েকদিন আগে থেকে অসুস্থ ছিলাম, জ্বর, যার কারণে মসজিদ যেতে পারতাম না কোনো রকম 8 রাকাত তারাবি পরে আমি আসতাম। এসে আমি রুমের মধ্যে ছিলাম। তো ঘটনাটি আমার সেদিনে ঘটে। আমি রাতের বেলা আবাসিকে হুজুর কাছ থেকে অনুমতি নিয়ে চাবি নিয়ে আসার পরে আমি হোস্টেলে থাকি। হোস্টেলে থাকার পরে আমি যখন ঘুমাইলাম, তো মধ্যরাতে ঘুম ভাঙলো। জানি না কী জন্য ঘুম ভাঙলো, কিছুক্ষণ শব্দ হলো। শব্দটা আমার অচেনা, শব্দটা খুবই মানে অচেনা শব্দ। সেই শব্দ পেয়ে আমার ঘুম ভাঙলো। তো আমি বেশি লক্ষ্য করলাম না, আমি আবার ঘুমালাম। দেখলাম আবার শব্দ, মনে হয় কেউ লাফ দিয়ে বিছানায় উঠলো। তো আবাসিক তো একদম ফাঁকা, কেউ নাই হোস্টেলের মধ্যে, আমি শুধু একাই আছি আবাসিকের মধ্যে। আর পাশে একটু মানে কক্ষ আছে হুজুরের, কেশিয়ার হুজুর, যিনি টাকা গোনেন আর কি। তো আমি যখন ঘুমাইছিলাম, তো হঠাৎ করেই দেখি কুকুর বা কোনো প্রাণী যদি ঝাঁপে ওঠে বেডের মধ্যে, সেমন শব্দ। তো আমি বিছানায় শুয়েছিলাম, আমার প্রচণ্ড জ্বর, আমার গায়ে কম্বল ছিল। তো আমার বেডের সাথে ডেস্ক ছিল, ডেস্কের পাশে আর এক ভাইয়ের বেড, বড় ভাই মানে সিনিয়র ভাইয়ের বেড। তো আমি ডেস্কের ফুটে দিয়ে আমি আস্তে করে চোখ দিয়ে দেখলাম যে কালো একটি অবয়ব, মানে কালো একটি কুকুর, মাথার মধ্যে দুটো শিং, চোখগুলো লাল, মানে মাথা মানে আস্তে আস্তে এদিকে ঘোরাচ্ছে, আবার এদিক থেকে বাম থেকে ডানে ঘোরাচ্ছে, ডান থেকে বামে এমনি মানে মাথা ঘোরাচ্ছে। আমি দেখে ভয় খেয়ে গেছি, কুকুর হতে পারে, কিন্তু কুকুরের মাথায় শিং কিংবা কুকুরের চোখ লাল, ভাই এটা তো সাধারণ কথা না। আপনাদের সাথে যদি এরকম হয় তাহলে কেমনটা হবে? ঠিক ভয়ঙ্করই হবে, তাই তো? হ্যাঁ। তো আমি বলতে চাচ্ছি যে যখন আমি এই অবস্থা দেখলাম তখন আমি কী আর করবো, মানে এত ভয় পেয়েছিলাম, মানে জীবনের লাইফে আমার এরকম ঘটনা ঘটলো। ভয়ে আমি আস্তে করে বিছানা থেকে নেমে হেলে মানে হুজুরের কক্ষে আস্তে করে মানে পর্দা ভেদ করে আমি ঢোকার পরে মানে দেখলাম যে উপরে কাপড়। আমি ভাবলাম যে এটা আবার কি, পরে দেখলাম যে হুজুরের লঙ্গির ভিতরে ঢুকে গেছি, সর্বনাশ। তারপরে হুজুর আমাকে রাগ করবো, কি দূর হাট, মানে এইভাবে আমাকে খেলাচ্ছ, মানে আমার কাছে বিড়াল। পরে হুজুর দেখে যে আমি, পরে হুজুর আসতে মানে একটু রাগ হয়ে বললো, নরম ভাষায় রাগ হয়ে বললো, তৌফিক কী করছো তুমি? হ্যাঁ বেরাও, ফাজিল শয়তান, এইভাবে কেউ করে নাকি? পাগল ছেলে, বেরাও, কী সমস্যা হয়েছে তোমার জ্বর, ছুরি নিয়ে আসলা, এখন আবার কী হলো তোমার? ও যখন এই অবস্থা হুজুর দেখলো, অনেকক্ষণ ডাকাডাকি করলো, তারপর জিজ্ঞাসা করলো কী সমস্যা তোমার। তো আমি হুজুরকে সব ঘটে বললাম যে আমার সাথে এই ঘটনা হয়েছে। হুজুর এখনও আছে, সেই কুকুরটা মানে সিনিয়র ভাইয়ের বেডে এখনও বসে আছে। যেই সিনিয়র ভাইয়ের বেডে বসেছিল সেই সিনিয়র ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সায়েম। তো হুজুরকে গল্প বলে, হুজুর বলো চলো দেখি, থামো, আমি এই টাকার কেশিয়ার মানে ক্যাশটা করে লিখে হিসাবটা লিখে আমি তোমার যাচ্ছি তোমার সাথে। তো হুজুর 5 মিনিট লেখাশোনা করলো, তারপর আমার সাথে গেল। হুজুর দেখে যে সত্যি এবার একটি কুকুর এখানে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে বলতে মানে বসে আছে আর কি, হাঙ্গুর পেরে বসে আছে সায়েম ভাইয়ের বেডে। তারপর হুজুর এবং আমি একসঙ্গে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে কুকুরটি আমাদেরকে দেখে হঠাৎ করে মাথা ঘোরালো। আপনারা বলেন, একটা প্রাণী শুধুমাত্র বাম পাশ থেকে ডান পাশে, ডান পাশ থেকে বাম পাশে এম করে ঘুরতে পারবে, কিন্তু ডাইরেক্ট পিছনে মাথা ঘুরতে পারবে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না, তাই না? তো এরকমটাই হয়েছে আমাদের সঙ্গে। তো হুজুরের যিনি কেশিয়ার হুজুর ছিলেন, তার নাম ছিল হচ্ছে জাহিরুল, মোহাম্মদ আজহারুল ইসলাম জাহিরুল। তো হুজুর ঘটনা দেখার পরে সেই বললো হাট বললো, কুকুরটা একটুও নড়লো না, মানে খুব সাহস নিয়ে কুকুরটা বসে আছে, সে নড়তেছে না। পরে হুজুর যখন মানে আয়তুকুচি পড়ার সঙ্গে সঙ্গে কুকুরটি এক ঝাঁপে মনে করেন যে বারান্দার মধ্যে ইয়েটা আছে, রেলিংটা যে আছে, রেলিংয়ের মধ্যে আমার লুঙ্গি নাড়িয়ে দেওয়া ছিল, সেই লুঙ্গির উপর বসেছিল কিছুক্ষণ। তারপর হুজুর আয়তুকুচি নাচফা জোরে পড়া শুরু করলো। এক ঝাঁপে মনে করেন থেকে এক লাফ দিয়েই মানে করেন যে 500 মিটার দূরে আমাদের মাদ্রাসা মাঠ ছিল, কানির মধ্যে আম গাছ ছিল, একটা আম গাছের মধ্যে গিয়ে ওখানে ঝাঁপ দিয়ে ওখানে পড়েছে। সেই সময় মুয়াজ্জিন আসছিল, মাদ্রাসার মুয়াজ্জিন, মোটা করে, সেই মুয়াজ্জিন একটু মোটা সোটা ছিল, রাগ ছিল, চিল্লেছিল, লাইট টস দিয়ে লাইট মারতে সঙ্গে সেই মানে কুকুরটা মানে জিনটা ওখান থেকে মানে অদৃশ্য হয়ে যায়, হাওয়ায় মানে মিলিয়ে গেছে আর কি। এই হচ্ছে ঘটনা। তো লিসেনার, এই ছিল আজকে আমাদের ঘটনা, এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।
প্রিয় লিসেনার, আবারও বলছি, বিশ্বাস করা কিংবা না করা এটা একান্ত আপনার ব্যাপার। এতক্ষণ ছিলেন দ্য রিয়েল স্টোরি ভূত FM উইথ তৌফিক হাসানের সঙ্গে। তো আপনাদের যদি কারো এরকম ঘটনা থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, মেইল করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। আপনাদের সুবিধার জন্য ইনশাআল্লাহ এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইমেল এবং আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা যেটাতে ভালো লাগে, যেটাতে আপনাদের সুবিধা মনে হয়, সেটাতে আপনারা সুবিধা অনুযায়ী আমাদেরকে পাঠাতে পারেন ঘটনা। তো এই ছিল আজকে ভিডিও। লিসেনার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভেরি থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।